এক সময়ের সরগরম শহর আজ যেন হঠাৎই রূপ নিয়েছে এক বিশাল জলাশয়। ভোর থেকে শহরের রাস্তাগুলো পানির স্রোতে ভেসে যাচ্ছে, আর সবাই যেন নিজ নিজ শহরেই পথ হারিয়েছে। বৃষ্টির পানিতে জীবনযাত্রা যেন স্থবির। শহরের প্রতিটি কোণে বৃষ্টির পানিতে ডুবে থাকা পথঘাট যেন এক নদীতে রূপ নিয়েছে। সাধারণ জীবনযাপন যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনি বন্ধ হয়েছে শহরের সকল ধরনের গণপরিবহন ও মেট্রো সার্ভিস। এই চিত্রটি যদি বাংলাদেশের হতো বিষয়টা অন্যরকম, তবে এমন চিত্র দেখা মিলেছে ইউরোপের মতো দেশে। বৃষ্টির প্রভাব এতটাই পড়েছে যে রাস্তার জাম থেকে শুরু করে মেট্রো পর্যন্ত বন্ধ। বন্যার এমন তাণ্ডব শুধু ইউরোপের দেশ বুদাপেস্টেই নয়, পুরো মধ্য ইউরোপ এখন বৃষ্টির জলে হাহাকার করছে। ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে পোল্যান্ড, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার অনেক এলাকা। তীব্র বৃষ্টির ফলে হওয়া বন্যায় এখন পর্যন্ত মধ্য ইউরোপের ২৪ জন প্রাণ হারিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লায়েন মধ্য ইউরোপের বন্যাক্রান্ত দেশগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যাপীড়িত এলাকা পরিদর্শন করে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও আবাসন মেরামতের জন্য দ্রুত অর্থ বরাদ্দ করা হবে। তিনি এই সাহায্যের অংশ হিসেবে ১০ বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা করেছেন, যা ইউরোপীয় ইউনিয়নের সংহতি তহবিল থেকে আসবে। এছাড়া আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত তাদের এই অর্থ সহায়তার জন্য কোনো ধরনের সহ অর্থায়ন করতে হবে না। ফন ডার লায়েন বলেছেন, অন্যদিকে ইতালির উত্তর এমিলিয়া রোমাগনা অঞ্চলে বন্যা পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রায় ১,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যত সময় যাচ্ছে মধ্য ইউরোপের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। দীর্ঘ এক সপ্তাহের অবিরাম বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া এই বিপর্যয় এখন ধীরে ধীরে থামতে শুরু করেছে, তবে এর ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি। এই মুহূর্তে গোটা ইউরোপ বন্যাপ্রবণ অঞ্চলগুলোর পাশে দাঁড়িয়ে আছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর দেশের মানুষও লড়ছে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে। অর্পিতা জাহান, RTV।